আল্লাহ তাআলা জানায় দিলেন, আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিলাম। আর আমি আল্লাহ তাআলাই জানায় দিলাম, জমিনের মধ্যে থাকা অবস্থায় যেই দিকে যাও না কেন, যেখানে যাও না কেন, আমি আল্লাহ তাআলার তালাশ করতে থাকো। কারণ কি জানো, এই দুনিয়ার মধ্যে যেই দিকেই তাকাও সেই দিকেই তো আমি আল্লাহ তাআলার রহমত, যেই দিকে তাকাও সেই দিকে তো আমি আল্লাহ তাআলার রিজিক দ্বারা পরিপূর্ণ হয়ে আছে। আল্লাহ তাআলা বলে, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আরে নবীর উম্মত, তুমি যেই দিকেই তাকাও সেই দিকেই তো আবার আল্লাহ, তুমি যেই দিকেই তাকাও সেই দিকেই তো আমার আল্লাহ তাআলার কুদরত। এই জন্যই রে বান্দা, আল্লাহ তাআলা জানায় দিলেন, দুনিয়ার মধ্যে থাকো, দুনিয়ার মোহের মধ্যে পড়ে আমি আল্লাহ তাআলার ভুলিয়া যাইও না। আল্লাহ তাআলা বলে, দুনিয়াটা হলো এমন একটা জায়গা, এই জায়গার মধ্যে যেই দিকেই তাকাও তোমার মায়া লাইগা যাবে। কারণটা কি জানো, এই দুনিয়াটা হলো একটা মায়া গেরা দুনিয়া। এই দুনিয়ার মধ্যে যেই দিকেই তাকাও সেই দিকেই তোমার মায়া লাগবে। মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি। এই দুনিয়াটা হলো এমন একটা মায়া ঘেরা দুনিয়া, এই দুনিয়ার মধ্যে থাকবা যত দুঃখের মধ্যে পড়িয়া যাইবা, যেই জায়গার মধ্যে তোমার আবার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে থাকা অবস্থায় তারে শয়তানে ধোঁকা দিয়া দিল। আর আমরা তো হলাম দুনিয়ার মধ্যে, আমাদের শিরায় শিরায় শয়তান আসেনি। আল্লাহ তাআলা বলে, গোলাম তুমি যেই দিকেই যাও আমি আল্লাহ তাআলারে তালাশ করো। কারণ আমি আল্লাহ তাআলার নাম যতক্ষণ না পর্যন্ত তুমি তালাশ করতে থাকবা, আল্লাহ তাআলা বলে, রে গোলাম আমি আল্লাহ তাআলার যতই তালাশ করবা আমি আল্লাহ তাআলা তোর প্রতি ততই রাজি হয়ে যাব, ততই খুশি হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, গোলাম তুমি গোলাম যেই নাই তুই গোলাম আমি আল্লাহ তাআলারে খুঁজতে চাও, বাহিরে যাওয়া লাগবে না, আমেরিকা যাওয়া লাগবে না, আমি আল্লাহ তাআলারে যদি খুঁজতে চাও আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা জানায় দেয়, আরে গোলাম আমি আল্লাহ তাআলা তোরে জানায় দিলাম, তুমি যে দিকে তাকাও, আরে নবীর উম্মতের দল, আমি আল্লাহ তাআলার যদি খুঁজতে যাও যেই দিকে তাকাও আমি আল্লাহ তাআলার কারিশমা দেখতে পাইবা। এমনকি তুমি তোমার নিজের দিকে তাকায় দেখো, আমি আল্লাহ তাআলা তোর কত সুন্দর করে দুনিয়ার মধ্যে বানায় দিলাম। দুনিয়ার কোন মানুষ চিন্তা কেন করো না,
চিন্তা করে দেখো আমি আল্লাহ তাআলা তোরে কত সুন্দর করে বানাইলাম। আল্লাহ তাআলা জানায় দেয় হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা সময় তো ছিল এমন তুমি বান্দা গর্ব করার মতো কিচ্ছু ছিল না, আর আমি আল্লাহ তাআলা সেই জায়গা থেকে তোরে এত বড় বানিয়ে দিলাম। আমি আল্লাহ তাআলা তোরে তো এমন একটা নাপাক পানি থেকে বানাইলাম। আল্লাহ তাআলা বললেন রে গোলাম এত বাহাদুরি কি জন্য করো? তোর চাইতে বড় বাহাদুর ছিল নমরুদ, আবু জাহেল, তোর চাইতে আরো বড় বাহাদুর ছিল ফেরাউন, উতবা, সাইবা। এরা এই দুনিয়ার মধ্যে টিকতে পারে নাই। তুমি তো হলো সাধারণ, তুমি কেমনে টিকবা? ফেরাউন যখন নাকি নিজের খোদা দাবি করে, বিবি আসিয়া একদিন একটা চিরুনি তোলার সময় বলে বিসমিল্লাহ। সে যখন নাকি নিজের খোদা দাবি করে, শুধু কেন খোদা দাবি করে না, আলা রব্বুকুমুল আলা, নিজের সবচেয়ে বড় খোদা দাবি করে। আর বলে আমি হলাম খোদা, দুনিয়াটারে বানাইলাম আমি, জমিনটারে বানাইলাম আমি। কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেয় এই ফেরাউন তোমার বংশের মধ্যে এমন একটা ছেলে আসবে, এমন একজন লোক যিনি হবে নবী, সে যদি আসে তোমার রাজত্ব আর টিকবে না। ফেরাউন বলে এই আমার কওমের মধ্যে কোনো ছেলে সন্তান জন্ম নেওয়ার জন্য দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলে তুই যতই আটকাও, আমি আল্লাহ তাআলা তোর টাকায় পড়াবো, তোর টাকায় খাওয়াবো, আবার তোর জিনিসের আমি আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করে দেব। আল্লাহ তাআলা যেটা পারে দুনিয়ার কোনো মানুষ সেটা পারে না। আল্লাহ তাআলা যেটা দেখে দুনিয়ার কোনো মানুষ সেটা দেখে না। কারণ আল্লাহ তাআলা জানায় দিলেন আমি আল্লাহ তাআলা তোরে বানাইলাম, জমিন আমি বানাইলাম, আসমান আমি বানাইলাম। আল্লাহ তাআলা জানায় দেয় তুই কি চিন্তা করো না, এই শূন্যের মধ্যে আসমানটারে আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে করে আসমানটারে আমি আল্লাহ তাআলা বাসায় রাখলাম। আর আল্লাহ তাআলা জানায় দেয় এই আসমান আর জমিন একটা সময় তো কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা জানায় দেয় একদিন জমিনও ধ্বংস হবে, একদিন আসমানও ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত কিছুই থাকবে না, দুনিয়ার মধ্যে যা আছে সব কিছু ধ্বংস করে দিবেন কে? আল্লাহ তাআলা বলেন একদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, দুনিয়া থাকবে না, আসমানও থাকবে না। আল্লাহ তাআলা জানায় দেয় সেই দিন যখন নাকি সব কিছু ধ্বংস হয়ে যাবে, এই ময়দানের মধ্যে কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হবে। আমি আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিয়ে যখন বলবো লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেই দিন কিন্তু কোন রাজা বাদশা কোন ক্ষমতাশীল গিয়ে বলতে পারবে না আজকের দিনে রাজা বাদশাহী কার। আল্লাহ তাআলা
জানায় দেয়, এই আজকের দিনের রাজা বাদশাহী কার? কেউ বলতে পারবে না, সবাই শুধু করে চিন্তা, আয় আল্লাহ মনে বাঁচাও, সবাই আনাচ্ছি আনাচ্ছি বলতে থাকবে। আল্লাহ তাআলা সেই দিন নিজেই জানিয়ে দিবে, মহারাগে রাগান্বিত মহান আল্লাহ তাআলার আজকের রাজত্ব। তোমার যে আল্লাহ বানাইলেন, তুমি সেই রবের গোলামি করো না। যে আল্লাহ তাআলা তোমার বানাইলেন, সেই রবের ইবাদত তুমি করো না কি জন্যে? আল্লাহ তাআলা জানায় দেয়, আমি আল্লাহ তাআলা জানায় দিলাম, তোমরা কি জানো না? যখন নাকি মালাকুল মাউত চলে আসবে, মালাকুল মাউত কিন্তু কারো কাছে জিজ্ঞাসা করে আসবে না। মালাকুল মাউত যখন নাকি আসবে, কারো কাছে পারমিশন নিয়ে আসবে না। আল্লাহ তাআলা জানায় দেয়, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মালাকুল মাউত চলে আসলি এক সেকেন্ড দেরিও করবে না, এক সেকেন্ড আগেও না পরেও না, নির্দিষ্ট সময় তোমার জান নিয়ে চলে যাবে।